রোববার দুপুরের রান্নায় বেশ তোড়জোড় চলে আমাদের মতো মধ্যবিত্ত সংসারে। কষা খাসির মাংস, মসুরের পাতলা ডাল, বেগুন ভাজি, আমের টক, দই, কাতলা অথবা ডাব চিংড়ি, কখনো বাসন্তী পোলাও, কখনো আবার সাদা ভাত। রোববারের মেনুতে এসব রাজকীয় ভোগ করতে হয় একা হাতে। গোটা সপ্তাহে সকালে সবাই নাকে মুখে গুজে ডাল মাছ ভাত খেয়ে নিলেও রোববারে ওসব চলবে না এই বাড়িতে। তবে সে যাই হোক, একদিন তো অন্তত পরিবারের মানুষগুলোকে একসাথে খেতে দিতে পারি। কারোর তাড়াহুড়ো নেই, এটা দেখেও শান্তি লাগে। তবে বিপত্তি বাধে খাওয়ার সময়। আমি জাহ্নবী, বাবা মায়ের একমাত্র মেয়ে। বিয়ে হয়েছে বছর 17, তবু এই সংসার আমাকে আপন করে নিলেও মানুষগুলো কি সবাই আদৌ আপন করতে পেরেছে? মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, এই বুঝি ছিল কপালে? 4 দেয়ালে বন্দি জীবন আর হেসেলি যে বড় আপন। অথচ আমিও কলেজে গিয়েছি, অবশ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি কোনো মতে। তারপর বাবা বিয়ে দিল মধ্যবিত্ত সরকারি চাকরিজীবী ছেলের সাথে। তাদের ভরা সংসার। এখন অবশ্য সবাই আলাদা। দেবর ননদদের ছোট থেকে দেখলাম নিজের হাতে বৌদির চেয়ে মায়ের ভূমিকা বেশি পালন করতাম। কারণ শ্বশুর মশাই বিয়ের আগে থেকে মরণ ব্যাধি রোগে আক্রান্ত ছিল। শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের সেবা করতে গিয়ে দেবর ননদদের দিকে খেয়াল রাখতে পারতেন না খুব বেশি একটা। তবে সংসারে এখন শাশুড়ি, বর আর আমাদের মেয়ে তুষি আর 6 বছরের ছেলে দিগন্ত। মেয়েটা এবার 12-এর পরীক্ষা দেবে। দেবর বিয়ে করেছে বছর 5 হলো। ননদেরও সংসার হয়েছে এখন। সবাই যে যার মতো সংসার নিয়ে ব্যস্ত। আমাদের মেয়েটা ছুটির দিনে সারা দিন ঘরে শুয়ে বসে থাকে। স্কুল ছাড়া বাকি সময় কানে ইয়ারফোন গুজে বসে থাকে। তাকে কিছু বলতে বা বোঝাতে গেলে তার ঠাম্মা তেড়ে আসে। মাঝে মাঝে ভাবি, কার জন্য কি করলাম? এই মেয়েকে মানুষ করব বলে নিজের শখের গান, পড়াশোনা ছেড়ে দিলাম। অবশ্য আমি ইচ্ছে করে ছাড়িনি, আমাকে ছাড়ানো হয়েছে কিছুটা জোর করে। কিন্তু দিন শেষে নিজের মেয়েকে মনের মতো মানুষ করতে পারলাম কই? কখনো একটু গায়ে গা চেপে বসে না, জড়িয়ে ধরে আহ্লাদ করে না। অথচ ঠাম্মা অন্তপ্রাণ। বয়সন্ধি বয়সে এসেও ওর মনের কথাগুলো আমাকে জানাতে চায় না। ভাবে আমি হিংসা করছি। কি করব বলুন? নিজের মেয়েকে একটু আদর করতে মন চায় না আমার? ওর গল্প কি শুনতে মন চায় না? অথচ ও কেমন যেন আমায় ওর পর মনে করে। আমি কাছে ঘেঁষলে ও দূরে সরে যায়। ওর বাবা অনেক বোঝায়, মায়ের সাথে এমন করিস না। কিন্তু ওর টিনেজের বয়সের এই জেদ আমাকে আপন করতে দেয় না। আর বাকি রইলেন আমার শাশুড়ি মা। তার আহ্লাদ আর ভালোবাসা এতটাই যে মায়ের প্রয়োজন হয় না। আচ্ছা, নিজের সন্তানকে কি ভালোবাসার অধিকারও নেই? শাসন তো দূরে থাক, ওর সুখ সুবিধা আমার জানার কথা নয়? এই যে মানুষগুলো বাচ্চার সাথে মায়ের দূরত্ব তৈরি করে মনে করে তার ছেলেকে তার বৌমা কেড়ে নিয়েছে, এবার তার সন্তানকে আমি কেড়ে নেব। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক কি এমন যে স্ত্রী তার স্বামীকে তার মায়ের থেকে কেড়ে নেয়? টেবিলে কখনো হাসি মুখে খেতে বসেনি, এতগুলো বছরে কখনো বলেনি, বৌমা আজ রান্নাটা স্বাদ হয়েছে। ননদ ফোন করলেই আমার থেকে দূরে গিয়ে কথা বলে। ছেলেকে প্রতিনিয়ত আমার বিষয়ে নিন্দে মন্দ করে।
যদিও তাতে সে পাত্তা দেয় না, কারণ এই জীবনে কিছু পেয়েছি আর না পেয়েছি এমন সাদামাটা একজন মনের মানুষ পেয়েছি। আমার কষ্ট একটু হলেও অনুধাবন করতে পারে। সংসারে বুঝি কিছু মানুষ থাকেই খুঁত ধরার জন্য। এত বছরে শাশুড়ি মাকে কখনো মা রূপে দেখলাম না। সব সময়ই একজন কড়া শাসনের চাহনিতে বারংবার আমার দিকে তাকায়। আমার স্বামী সবসময়ই বলে, মা পুরনো দিনের মানুষ, তুমি ওনার ব্যবহারে কষ্ট পেও না। কিন্তু আমি কি করে বলি? সব সময়ই আমাকে উনি অবহেলার চোখে দেখে। আমার মা চলে গেছে প্রায় বছর 7। বাবার বাড়ির সাথেও দূরত্ব এসেছে জীবনে। দিন শেষে নিজের সন্তানদের মুখের দিকে তাকিয়ে সব ভুলে থাকি। তবুও কি ভোলা যায়? অথচ ছোট ছেলে ছেলের বউ 2 বাড়ি পরেই থাকে। মনের ভুলেও কখনো সেখানে যায় না, তারাও যেতে বলে না। অথচ আমার সংসারে আমার অধিকার নেই। পৃথিবীটাই শক্তের ভক্ত, নরমের জম। ছোট ছেলের বউকে কখনো সরে বসতেও বলতে পারে না। এদিকে আমার মেয়ের সাথে আমার দূরত্ব বাড়িয়ে দিচ্ছে রোজ। তুষিকে এমনভাবে আমার বিষয়ে বলে যে মেয়েটা কেমন দূরে সরে যাচ্ছে আমার থেকে। উনিও তো মা, উনি কি পারে না আমাকে সহজভাবে নিতে? কিন্তু আফসোস, এমনভাবেই একটা মানুষ তার ভুল ইগো নিয়ে বাঁচবে। মাঝে মাঝে মনে হয় ওনাকে জড়িয়ে ধরে বলি, এই পৃথিবীর বউ শাশুড়ির আক্রোশ থেকে মুক্ত করুন মা।